বন্ধুরা জানোই আজ যেহেতু মেয়ের জন্মদিন, তো বাড়িতে একটু ছোট্টখাট্টো আয়োজন হচ্ছে। আর যেহেতু নিরামিষ, তো আয়োজন বলতে কি আমরা বাড়িতে কয়েকজন খাবো আর হচ্ছে বাইরে কয়েকজনকে একটু দেবো। ইচ্ছা ছিল এই বছর একটু কয়েকটা বাচ্চাকেও দেওয়ার, সেই কারণেই। আর তো ওখানে দিদি রান্না করছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের ইচ্ছা ছিল দুপুর দুপুর রান্না করে বিকেল বিকেল বেরোবো, কিন্তু দেখো এখন হচ্ছে সবে রান্না বসানো হয়েছে, এখন জানি না কখন রান্না হবে। তো বড় ওভেনেই রান্না করা হবে, এখন আপাতত ছোটো ওভেনটাতেই ব্যবহার করা হচ্ছে। তো এখানে সবাই মোটামুটি কাজে লেগে পড়েছে। এই যে এখানে আলু ছোলা হচ্ছে, এখানে ফোন ঘাটা হচ্ছে, এখানে কি হচ্ছে কামরাঙা মাখা হচ্ছে। আর রাঁধুনি হচ্ছে রাঁধতে রাঁধতে হাঁপিয়ে গেছে, ওর জন্য এখানে এসে একটু দাঁড়িয়েছে। তো এই হচ্ছে আমাদের সব হবে, পোলাও হবে আর আলুর দম হবে, বেশি কিছু আর হবে না। তো কয়েকটা বিস্কিটের প্যাকেটও নিয়ে আসা হয়েছে মেয়েকে, মানে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। তো এই যে এগুলোই, তো এই হচ্ছে আমাদের আয়োজন। আর বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে সারাদিন মানে কোনো কাজ করতে পারিনি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যেহেতু আমাদের 5 বছর পর্যন্ত কোনো কিছু করে না, কোনো আয়োজন করে না, সেই কারণেই আর কিছুই করা হয়নি। পায়েস তো একদমই দেওয়া যায় না আমাদের মধ্যে 5 বছরের আগে, যেহেতু এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। সেই কারণেই হচ্ছে আরও মানে খুচখাচ তেমন রান্নাবান্নাও হয়নি, কিছুই না, এইটুকুই আয়োজন। আর হচ্ছে খাওয়া দাওয়া আগামীকাল হবে, কারণ আজকে তো নিরামিষই হবে, সেই কারণে। তারপরে মানে ফ্রিজে আছে খা খা, ভালো খেতে। একজন শুধু মিস করে দেয়, সেটা হচ্ছে আমার মেজমাসি। মেজমাসিকে একটা ব্লগে দেখেছি, ও কখন আসবে তাও জানি না, কারণ ও সংসারের সব কাজ ছেড়ে আস্তে আস্তে আমাদের হাতে যখন আমরা ঘুমাতে যাবো রাত্রে তখনও আসবে। দেখলে হয়তো আবার বলবে। আমার জিভে জল চলে আসছে। কাঁকড়াটা খেতে বেশ ভালো, কিন্তু বেশি টক না। আর আমি এর আগের দিন কিনে এনেছিলাম, এত টক খেতেই পারিনি, জানিস না, ফেলে দিয়েছি। ওরে নেই নে আর শেষ, তাও খাওয়া হয়ে গেছে তো। হ্যাঁ আর খেতে হবে। একটা হবে।